প্রেমের সমাধি ভেঙে। এবার শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন চিত্রনায়ক বাপ্পারাজ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়েছে গত ২৪ এপ্রিল। শুরু হয়েছে ২০২৬-২৮ মেয়াদে নির্বাচনের প্রস্তুতি। এরই মধ্যে শোনা গেল আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক বাপ্পারাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় সভাপতি প্রার্থী হওয়ার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাপ্পারাজ। তার সঙ্গে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চাঁদের আলো খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বাপ্পারাজ বলেন, চিত্রশিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্ত হলেও তাদের প্যানেলে অন্য পদ থেকে কারা নির্বাচন করবেন তা জানাননি বাপ্পারাজ। তিনি বলেন, আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ চূড়ান্ত হয়েছে। আমরা প্যানেল গোছানোর চেষ্টা করছি, তবে আমাদের সঙ্গে কারা থাকবেন তা এখনই বলা যাচ্ছে না। প্রেমের সমাধি খ্যাত এই নায়ক আরও বলেন, বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। নিজেদের সাধ্যমতো সমিতির সদস্যদের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবার সভাপতি হিসাবে প্রার্থী হয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব। গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন দীপজল কার্যনির্বাহী পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বাপ্পা ও মুক্তি ছাড়া আরেকটি প্যানেল হওয়ার কথা শোনা যাচ্ছে।